আসামের পাথারকান্দিতে দেশাত্মবোধের বার্তা নিয়ে অনুষ্ঠিত হল বিএসএফ এর বিশাল বাইক র্যালি। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করে তুলতে ভারত বাংলাদেশ সীমান্তের লক্ষ্মীপুর বিএসএফ ক্যাম্পের জওয়ান এবং দোহালিয়া 15 বিএন বিএসএফ এর যৌথ উদ্যোগে এই বিশেষ র্যালির আয়োজন করা হয়। দোহালিয়া বিএসএফ ক্যাম্প থেকে প্রায় অর্ধশতাধিক জওয়ান বাইকে তিরঙ্গা পতাকা লাগিয়ে র্যালিতে অংশ নেন। বাইকের সারিতে জাতীয় পতাকার পাশাপাশি দেশাত্মবোধক গানের সুরে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে র্যালিটি দোহালিয়া ক্যাম্প থেকে পাথারকান্দি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পৌঁছায় লক্ষ্মীপুর ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফ বিওপি ক্যাম্পে। র্যালিকে কেন্দ্র করে পাথারকান্দি প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যানজট এড়াতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে র্যালিটি সম্পন্ন হয়। বিএসএফ সূত্রে জানা যায় 8ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এদিনের বাইক র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্থানীয় এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে একটি বিশেষ সেলফি পয়েন্টেরও ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিএসএফ জওয়ানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করার বার্তাও দেওয়া হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এদিনের কর্মসূচি শেষে আগামী 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালন করার জন্য সকলের প্রতি